মা যেখানে দাঁড়িয়ে আছে শাবল দিয়ে খুললে জান্নাত বেরোবে শাবল দিয়ে খুললে জান্নাত বেরোবে এ কথার মানে তোমার মায়ের সেবা করলে তুমি জান্নাত পাবে মায়ের ভক্তি করলে তুমি জান্নাত পাবে আর মাকে যদি দুই চোখের বাজি করো জান্নাত नहीं मिलेगा वो নামাজ পড়েও কিছু হবে না রোজা রেখেও কিছু হবে বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের পায়ে চুমাইতে বলছে আমার মা তো ইন্তেকাল করেছে আমার মা মারা গেছে আল্লাহ নবী বলেন হে আমার সাহাবী তোমার মা যদি ইন্তেকাল করে থাকে তোমার মা যদি মারা গিয়ে থাকে তোমার মায়ের কবরে চলে যাও মায়ের কবরে গিয়ে তোমার মায়ের কবরের পায়ে ধিক্কায় সে কবরে চুমা দিয়ে নাও তোমার জান্নাতে চোখে চুমা দেওয়া হবে এরা বলছে খাজার মাজারে চুমা দিলে সেরে এই বলছি বলছে যে সব ছেড়ে কই তুই বলছে তোমার মায়ের কবরে চুমা দাও সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী গো আমার মা তো ইন্তেকাল করেছে অনেক দিন আগে কবর এখন সমান হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে আমি গোরস্থানে গিয়ে ঠিক করে বুঝে উঠতে পারবো না কোনটা আমার মায়ের কবর কি করবে নবী বলেছেন বাবা তুমি তোমার বাড়িতে বসে একটা খড়ি পেন্সিল দিয়ে চার কোণায় একটা কবর আঁকো মনে মনে করো আমার মায়ের কবর এই মনে করে ওই জায়গাটায় ছোঁয়া দাও আবার সেটা হাতে করে মুছে দাও তোমার জান্নাতে তোমার ওই কাবার চৌকাঠে ছোঁয়া খাওয়া হবে বুঝতে পেরেছো মায়ের কথা এটা রাসূলুল্লাহর হাদিস আইরা পড়াবাজি করতে যাচ্ছে না কোটা জায়গায় চুমা দেওয়া যায় এ মশাইতে বুঝতে পেরেছো প্যারে মুসলমান তাই বলছি বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম থাকো পীরপন্থী জামাতের উপরে কায়েম থাকো ইনশাআল্লাহ পীর মাদার পার তো বলবে আবার জোরে বলে